কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায়, যেখানে আমরা নিজেকে একেবারে ভেঙে পড়তে দেখি। মন বলে সব শেষ, হৃদয় বলে আর পারছি না, চোখে জল আসে, প্রশ্ন জাগে, কেন আমার সঙ্গে এমন হলো। কিন্তু ঠিক তখনই কোথাও একটা স্পর্শ আসে, একটা অদৃশ্য হাত যেন আমাদের মাথায় রেখে বলে, হে আমার ভক্ত, যা হচ্ছে তা তোমার মঙ্গলের জন্যই, শুধু ধৈর্য ধরো। এই বাণী আসে কার কাছ থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তিনি আমাদের দুঃখ দেন না, তিনি পরীক্ষায় ফেলেন না, তিনি শুধু আমাদের ভেতরে থাকা শক্তিকে জাগিয়ে তোলেন। আমরা যখন কাঁদি, তিনি তখনও পাশে থাকেন। আমরা যখন হেরে যাই, তিনি বলেন, হাল ছেড়ো না, আমি তোমার সঙ্গে আছি। তুমি যেদিন চাকরি হারালে, মনে হয়েছিল জীবন থেমে গেল, কিন্তু পরে বুঝলে সেটা না হলে আজকের নতুন দরজা খুলত না। তুমি যেদিন ভেঙে পড়েছিলে সম্পর্কের বিচ্ছেদে, মনে হয়েছিল আর বাঁচব না, কিন্তু পরে বুঝলে ভগবান তোমাকে সত্যিকারের মানুষ ও উপলব্ধির পথে নিয়ে যাচ্ছিলেন। প্রতিটি ব্যথা, প্রতিটি কান্না, প্রতিটি কষ্ট একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যা ঘটে ভালোর জন্যই ঘটে, যা ঘটছে সেটাও মঙ্গলের জন্য, আর ভবিষ্যতে যা হবে সেটাও কল্যাণের জন্যই হবে। তুমি শুধু একবার বলো, আমি ভগবানের উপর ভরসা করি, দেখবে তিনি তোমার জীবনের সমস্ত দুঃখ গলিয়ে আনন্দে রূপান্তর করবেন। তাই আজ যদি কষ্টে থাকো, যদি হার মানতে ইচ্ছে করে, তবে নিজেকে বলো, এটাও একদিন কেটে যাবে, কারণ ভগবান আমার পাশে আছেন। যা হয়েছে তা ঠিক হয়েছে, যা হচ্ছে তা ঠিক হচ্ছে, আর যা হবে তাও ঠিকই হবে। হাল ছেড়ো না, আত্মবিশ্বাস হারিও না, ভগবানকে বিশ্বাস করো, কারণ তিনি কখনো তার ভক্তকে ছেড়ে যান না। জয় শ্রীকৃষ্ণ বলে আপনার প্রতিটি দিন শুরু করুন, দেখবেন জীবনের প্রতিটি ব্যথা আপনাকে শক্তি হিসেবে ফিরিয়ে দেবে। কখনো কি তোমার মনে হয়েছে সব কিছু শেষ? তুমি চেষ্টা করছো অথচ কিছুতেই ফল পাচ্ছ না। প্রতিদিন নিজেকে প্রশ্ন করছো, হে ভগবান, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও আমার জীবন এমন কেন হলো? বন্ধুরা, জীবন কখনো সোজা রাস্তা নয়। ভগবান আমাদের সরল পথ দেন না, তিনি দেন কঠিন পথ, যেখানে হাঁটতে হাঁটতে আমরা শিখি, গড়ি, ভাঙি, আবার তৈরি হই। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তোমার যা কিছু হারাচ্ছে তা একদিন তোমার প্রাপ্তির পথ তৈরি করছে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে আজকের কষ্টটাই তোমার জীবনের আশীর্বাদ ছিল। ভালো বিশ্বাস রেখে এগিয়ে চলো, কারণ যা হচ্ছে মঙ্গলের জন্যই হচ্ছে। তুমি প্রার্থনা করো, কাঁদো, অনুরোধ করো, তবুও ভগবান নীরব থাকেন। তখন মনে হয় ভগবান কি আমার কথা শুনছেন না? কিন্তু জেনো, শ্রীকৃষ্ণ কখনো চুপ থাকেন না। তিনি অপেক্ষা করেন সঠিক মুহূর্তে তোমাকে সবচেয়ে বড় উপহারটি দিতে। একজন চাষি যেমন বীজ বপন করে অপেক্ষা করেন, তেমনই ভগবান তোমার কষ্ট দেখে যাচ্ছেন, তোমার শক্তি গড়ে তুলছেন, কারণ তিনি জানেন তুমি যে সুখ চাও তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। তোমার চোখে জল, তবে তার চোখে তুমি একজন যোদ্ধা। তাই প্রার্থনা থামিও না, ভরসা হারিও না। ভগবান তোমার জীবনে আশীর্বাদ ঝরাবেন ঠিক সময়ে। আজ তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু জানো এই কষ্টটা অকারণ নয়। তোমার ভিতরে এমন কিছু আছে যা এই পৃথিবীকে জানানো দরকার। তোমার প্রতিভা, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস,
এই কষ্টগুলো সেই শক্তিকে গড়ে তুলছে। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে তোমার আগামী দিনের সাফল্য চিরদিন অন্ধকারেই থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তাদের পাশে থাকি যারা নিজের উপর ভরসা রাখে এবং কখনো পিছপা হয় না। তাই কখনো বলো না পারবো না, বরং বলো, ভগবান যদি আমার সঙ্গে থাকেন তবে কিছুই অসম্ভব নয়। আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি, একে ধরে রাখো। তুমি হয়তো কাউকে খুব ভালোবেসেছিলে, সে চলে গেছে, হয়তো বন্ধুত্ব, হয়তো প্রেম, হয়তো পরিবার। মনে হচ্ছে সব হারিয়ে গেছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলে দেন, যাকে তুমি আঁকড়ে ধরেছিলে সে যদি তোমার না হয় তবে সে তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত ছিল না। ভগবান কেবল কারেন না, তিনি মুক্ত করেন। তুমি যেন ভুল সম্পর্কে, ভুল জায়গায় আটকে না থাকো। তাই তিনি অনেক সময় এমন কিছু সরিয়ে দেন যা তুমি ভালোবাসো। একদিন যখন তুমি নিজের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে প্রবেশ করবে, তখন বুঝবে যা ঘটেছিল তা না ঘটলে আজকের আমি হতাম না। কৃতজ্ঞ থাকো, কারণ ভগবান কখনো ভুল করেন না। তুমি প্রতিদিন চেষ্টা করছো, কেউ তা দেখে না, কেউ প্রশংসা করে না, তবুও তুমি করছো। এটাই তোমার ভক্তি, এটাই তোমার কর্ম, এটাই তোমার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি সৎ পথে থাকো তবে আমি তোমার পেছনে আছি। তুমি 1 পা এগোও, আমি 10 পা এগিয়ে আসব। তাই ভয় পেও না। সাময়িক কষ্ট, সাময়িক ব্যর্থতা, সাময়িক একাকিত্ব, এসবই অস্থায়ী। স্থায়ী হলো তোমার বিশ্বাস, স্থায়ী হলো ভগবান শ্রীকৃষ্ণের করুণা। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ঈশ্বরের ইচ্ছায় তোমার মঙ্গলের জন্যই হবে। তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো, প্রতিদিন ভাবছো আজ হয়তো কিছু ভালো ঘটবে, কিন্তু আবার দিন শেষ হয়, নতুন কিছু আসে না, আর তুমি ভেঙে পড়ো। তখন ওই মনে হয়, ভগবান কি আমাকে ভুলে গেছেন? আমার জীবনের সুখ কি শেষ হয়ে গেছে? বন্ধু, একটু থামো, একটু ভাবো। তুমি যখন কিছু দেখতে পাচ্ছ না, সেটার মানে এই নয় যে কিছু হচ্ছে না। ভগবান যখন নীরব থাকেন, তিনি তখনই সবচেয়ে বেশি কাজ করেন। তুমি যেমন ঘুমাও, তেমনি তোমার ভাগ্য, তোমার আশীর্বাদ, তোমার ভবিষ্যৎ নীরব ঘূর্ণিতে তৈরি হচ্ছে ভগবানের কৃপায়। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তার কোনো অস্তিত্ব দেখা যায় না, কিন্তু সেই সময়েই তো সে গড়ে তোলে তার শিকড়। ঠিক তেমনি তোমার জীবনের অন্ধকার সময়টা আসলে তোমার ভেতরের শিকড়কে শক্ত করছে। যে কোনো সময় ভগবান তোমাকে ফুলের মতো প্রস্ফুটিত করবে। তুমি হয়তো ভাবছো, আর কতদিন অপেক্ষা করব, আর কত সহ্য করব। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক আশীর্বাদ আসার আগে সময় নেয়, কারণ আমি চাই তুমি সেটার যোগ্য হও। আজ তোমার চোখে জল, কিন্তু এই অশ্রুগুলোই কাল তোমার গর্বের ইতিহাস হয়ে দাঁড়াবে। তাই ধৈর্য হারিও না। ভগবান তোমার গল্প লিখছেন, এখনও তিনি কলম থামাননি। একদিন তুমি বলবে, ভালোই হয়েছে, তখন কিছুই হয়নি, কারণ আজ যা পেয়েছি তা আগের সব অপেক্ষাকে সার্থক করে দিয়েছে। অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের পথে এগিয়ে যাও, কারণ শ্রীকৃষ্ণ তোমার নিজস্ব গল্প লিখছেন। তুমি হয়তো আজ ক্লান্ত, মনটা ভারী, কারণ তুমি দেখছো তোমার চারপাশের সবাই যেন এগিয়ে যাচ্ছে, সাফল্য পাচ্ছে, খ্যাতি পাচ্ছে, আর তুমি আজও চেষ্টা করে যাচ্ছ, দিনরাত পরিশ্রম করছো, কিন্তু কোথাও যেন কিছুই হচ্ছে না। একটা প্রশ্ন যেন প্রতিদিন তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে, আমি কি পিছিয়ে যাচ্ছি? ভগবান কি আমার কথা ভুলে গেছেন?
আমি কি সত্যিই কিছু পারবো না? এই প্রশ্নগুলো, এই আত্মবিশ্বাস হারানোর মুহূর্তগুলো মানুষকে ধীরে ধীরে মুছে ফেলে। তার এক সময় মনে হয় অন্যেরা কত ভালো করছে আর আমি কিছুই না। কিন্তু বন্ধু, শোনো, তুলনা করো না, কারণ তুমি একটি মাত্র কপিতে তৈরি হওয়া এক অমূল্য সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণের হাতে গড়া তুমি। প্রতিটি ফুল একই দিনে ফোটে না, কেউ সকালেই ফোটে, কেউ বিকেলে, কেউ রাতের অন্ধকারে গন্ধ বিলিয়ে যায়, অথচ দিনের আলোয় তাকে কেউ দেখে না। তেমনই তোমার সময় এখনো আসেনি মানেই তুমি ফেল করনি, তুমি ব্যর্থ নও, তুমি শুধু এখন প্রস্তুতির সময়ে আছো। ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো আত্মাকে অবহেলা করেন না। তিনি জানেন কে কখন কোথায় ফোটাবে, তাই তিনি অপেক্ষা করেন। তোমার জন্য সবচেয়ে ভালোটা রেখে দেন ঠিক শেষ মুহূর্তে। হয়তো তুমি অনেকবার ভেঙেছ, হয়তো তোমার কাছে এসেছে অনেক লজ্জা, অপমান, ব্যর্থতা, কিন্তু ভগবান সব জানেন। তুমি কারো থেকে কম নও, তোমার ভেতরেও রয়েছে আলোক রশ্মি, শুধু এখন তুমি সেই আলোর অপেক্ষায়। এই পৃথিবী সব সময় তোমাকে তুলনা করে, কে কত বড় চাকরি পেল, কে কত টাকার গাড়ি কিনল, কে সোশ্যাল মিডিয়ায় কত জনপ্রিয়। কিন্তু শ্রীকৃষ্ণ তোমাকে এসব দিয়ে বিচার করেন না। তিনি দেখেন তুমি দুঃখে থেকেও হাসতে পারো কিনা, তুমি কাঁদতে কাঁদতে চেষ্টা থামাও কিনা, তুমি থেকে গেলেও আবার নিজেকে তুলতে পারো কিনা। এই শক্তিটাই তোমাকে মহান করে তোলে। তুমি ভাবছ অমুক আমার থেকে ভালো জায়গায় চলে গেছে, কিন্তু তুমি জানো না তোমার সামনে কি অমূল্য কিছু অপেক্ষা করছে। ভগবান গীতায় বলেছেন, তোমার কাজ করে যাও, ফলের চিন্তা করো না, ফল আমি ঠিক সময়ে তোমার হাতে তুলে দেব। তুমি শুধু তোমার পথেই এগিয়ে চলো। পাশের মানুষ কি করলো, কে কোথায় পৌঁছলো, এসবের মধ্যে তুমি তোমার গতি হারিয়ে ফেলো না। মনে রেখো, যখন কেউ তোমার ক্ষতি করে, তোমাকে অপমান করে, তখন ভগবান তা দেখেন। তুমি নীরব থেকেও জিতে যাও, কারণ তোমার নীরবতা তাকে শুনতে দেয় তোমার ভেতরের আর্তনাদ। তুমি একা নও, তোমার সঙ্গে রয়েছেন এক সর্বশক্তিমান সত্তা, যিনি তোমার প্রতিটি পদক্ষেপ জানেন, তোমার চোখের প্রতিটি অশ্রুর মূল্য বোঝেন, আর তিনি কখনো তোমার কষ্টকে বৃথা যেতে দেন না। তুমি শুধু হাল ছেড়ো না, ভরসা রেখো, ধৈর্য ধরো। আজ যারা তোমার উপর হাসছে, কাল তারাই তোমার জন্য হাততালি দেবে। আজ যে পথ কাটায় ভরা মনে হচ্ছে, সেই পথেই একদিন ফুটবে সাফল্যের ফুল। আর তুমি ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি, ভালোই হয়েছে আমি অন্যের সঙ্গে তুলনা করিনি, কারণ শ্রীকৃষ্ণ আমার জন্য এমন কিছু রেখে দিয়েছিলেন যার স্বপ্ন আমি কল্পনাতেও করিনি। তুমি অমূল্য, তুমি যথেষ্ট, তুমি শক্তিশালী, কারণ তুমি শ্রীকৃষ্ণের সন্তান। তুমি হয়তো প্রতিদিন প্রশ্ন করছো নিজেকে, কেন এত কষ্ট পাচ্ছি? ভগবান যদি আছেন, তবে কেন আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন? বন্ধু, এই কেনর উত্তরটা হয়তো আজ তুমি জানো না। তুমি দেখছো শুধু বর্তমান, তুমি অনুভব করছো শুধু যন্ত্রণা, কিন্তু শ্রীকৃষ্ণ দেখছেন সম্পূর্ণ ভবিষ্যৎ। তিনি জানেন এই কষ্টের প্রতিটি ফোঁটা তোমাকে প্রস্তুত করছে এক নতুন জীবনের জন্য। তুমি যা চাও তা না পেয়ে কাঁদছো, কিন্তু তিনি জানেন তুমি যা পাওয়ার যোগ্য তা এখনো তোমার সামনে আসেনি। একজন শিশু যখন স্কুলে প্রথমবার যায়, সে কাঁদে, মাকে আঁকড়ে ধরে, কারণ সে জানে না স্কুলে তাকে কি শেখানো হবে। সে ভাবে এই কষ্টটা এক শাস্তি, কিন্তু মা জানেন এই কষ্টটাই একদিন তার ভবিষ্যৎ গড়ে তুলবে। ঠিক তেমনই তুমি আজ যে কষ্টে কাঁদছো,
তোমার ভগবান শ্রীকৃষ্ণ জানেন এই দুঃখ একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তুমি এখন বুঝতে পারছো না, কারণ এখন তুমি ভোগ করছো, কিন্তু কিছুদিন পর তুমি বুঝতে শিখবে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই ছিল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি যেদিন ব্যর্থ হলে সেদিন শিখলে কিভাবে তোমার সীমা ছাড়িয়ে যেতে হয়। তুমি যেদিন হারালে সেদিন বুঝলে কে আসলেই তোমার পাশে থাকে। তুমি যেদিন একা হলে সেদিন শিখলে কিভাবে একা দাঁড়িয়ে থাকতে হয়। ভগবান তোমাকে ভাঙেন, কারণ তিনি জানেন তোমার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ নয়, যা ঐশ্বরিক, যা যুগ বদলাতে পারে। তুমি বিশেষ, তাই তোমার কষ্টও সাধারণ নয়। তুমি যখন মনে করো আর পারছি না, এখানেই সব শেষ, ঠিক তখনই শ্রীকৃষ্ণ নীরবে বলে ওঠেন, আমি আছি, শুধু এক পা এগিয়ে যাও। তুমি জানো না, তোমার প্রতিটি কান্নার উত্তরে তিনি একটা নতুন পথ তৈরি করছেন। তোমার প্রতিটি ব্যথার বিনিময়ে তিনি এক আশীর্বাদ সংরক্ষণ করে রেখেছেন। ঠিক সময় মতো তা তোমার জীবনে আসবে। তুমি বিশ্বাস হারিও না, তোমার আজকের এই দুঃখটাই কাল তোমার সবচেয়ে বড় গর্ব হবে। তুমি যেখান থেকে উঠে দাঁড়াবে সেখানে অনেকেই তোমার পায়ের ছাপ অনুসরণ করবে। আর যেদিন তুমি নিজেকে বলবে ভালোই হয়েছে, আমি কষ্ট পেয়েছিলাম, কারণ সেই কষ্টই আমাকে তৈরি করেছে এমন একজন করে যে এখন আর সহজে হার মানে না। তুমি শুধু বিশ্বাস করো, ভগবান তোমার ব্যথাগুলোর হিসেব জানেন এবং তার কোনো পরিকল্পনা ভুল হয় না। তোমার চোখের অস্ত্র একদিন ফুল হয়ে ফুটবে। তুমি কি কখনো এমন জায়গায় পৌঁছেছ যেখানে নিজেকেই প্রশ্ন করেছ, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি? আমি কি সত্যিই অযোগ্য? ভগবান আমার প্রার্থনা শুনছেন না কেন? তুমি হয়তো চেষ্টার শেষ সীমানায় এসে দাঁড়িয়েছ। তুমি হয়তো ভাবছ এর একটা ধাক্কা এলে সব ভেঙে পড়বে আর তুমি উঠে দাঁড়াতে পারবে না। বন্ধু, এই অবস্থাতেই সবচেয়ে বড় পরীক্ষা চলে, আর ঠিক এখানেই সবচেয়ে কাছাকাছি থাকেন ভগবান। তুমি যখন কাঁদো তখন শ্রীকৃষ্ণ নীরবে তোমার চোখ মুছে দেন। তুমি যখন ভেঙে পড়ো তিনি তোমার পেছনে দাঁড়িয়ে হাত রাখেন কাঁধে। তুমি যখন ছেড়ে দিতে চাও তখন তিনি বলেন, আর একটু, আর এক কদম, আমি তোমার সঙ্গে আছি। ভগবান তোমার ব্যর্থতার প্রতিটি মুহূর্ত জানেন। তুমি যতবার হার মেনেছ ততবার তিনি তোমার জন্য নতুন কোনো পথ তৈরি করেছেন, যেটা তুমি এখন দেখছো না, কিন্তু একদিন তা হবে তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ আমাদের শুধু সাফল্য দেন না, তিনি দেন শিক্ষা, আর সবচেয়ে বড় শিক্ষা আসে ব্যর্থতা থেকেই। তুমি হয়তো ভাবো ব্যর্থ মানেই অপমান, কিন্তু না, ভগবান বলে দেন যে বারবার পড়ে যায় সেই একদিন সবার সামনে দাঁড়িয়ে যায় মাথা উঁচু করে। একটা ব্যর্থতা কখনো তোমার পরিচয় হতে পারে না, যা হতে পারো তা এখনো তৈরি হচ্ছে। তুমি আজ যাকে পরাজয় ভাবছ তাকে ভগবান প্রস্তুতি বলে দেখেন। তুমি আজ চাকরি পেলে না, তুমি আজ পরীক্ষায় ফেল করলে, তুমি আজ ব্যবসায় লোকসান করলে, শ্রীকৃষ্ণ বলেন এই সব ঘটছে যাতে তুমি বড় কিছু পাও, আর সেই বড় কিছু পেতে হলে তোমাকে গড়তে হবে ভেতর থেকে। ভগবান তখনই আমাদের ভেঙে দেন যখন তিনি আমাদের নতুন করে গড়তে চান। জানি ব্যর্থতা খুব ব্যথার, কেউ বোঝে না, কেউ পাশে থাকে না, তুমি একা হয়ে পড়ো। কিন্তু বন্ধুরা, তুমি একা নও, কখনো ছিলেও না। তোমার প্রতিটি কান্না, প্রতিটি দুঃখ শ্রীকৃষ্ণ দেখেছেন, অনুভব করেছেন, এবং তিনি জানেন কখন তোমাকে নতুন আলোয় ফিরিয়ে আনবেন। তাই একটিবার বলো, ভগবান, আমি তোমার উপর ভরসা করি, আমার সমস্ত ব্যর্থতা তোমার ইচ্ছা বলে মেনে নিই। দেখবে হঠাৎ কোনো একদিন তোমার দরজায় কড়া নাড়বে এমন কিছু যা তোমার কল্পনারও বাইরে। আজ তোমাকে যেটা নিচে টেনে নামিয়েছে, কাল সেটা তোমার পায়ের নিচে সিঁড়ি হবে।
তুমি আজ যে মানুষদের দ্বারা উপেক্ষিত হচ্ছ, কাল তারাই তোমাকে সম্মান দেবে। শুধু নিজেকে বলো, আমি ফেল করিনি, আমি শুধু এখনো শেষ অবধি লড়াই চালিয়ে যাচ্ছি। তিনি আছেন, দেখছো না মানেই এই নয় তিনি নেই। শুধু সময়ের অপেক্ষা, কষ্টটা সাহসে বদলে ফেলো। তুমি হয়তো এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু চুপ, চারপাশ কেমন শুনশান, কেউ নেই পাশে, কেউ নেই কাঁধে হাত রাখার মতো। বন্ধু, এটা সেই সময় যখন তুমি বললেও কেউ শুনছে না, তুমি কাঁদলেও কেউ দেখছে না, তুমি ভেঙে পড়লেও কেউ জিজ্ঞেস করছে না তুমি ঠিক আছো তো। এই নীরবতা, এই একাকিত্ব তোমাকে ধীরে ধীরে গিলে ফেলছে। তখন মনে হয় ভগবানও কি কিছু বলছেন না, তিনিও কি চুপ হয়ে গেছেন? না বন্ধু, এই নীরবতাই ভগবানের ভাষা। এই চুপচাপ সময়টাই হলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এখানেই তুমি নিজের প্রকৃত পরিচয় খুঁজে পাও, এখানেই ভগবান তোমার অন্তরকে স্পর্শ করেন। ভগবান আমাদের কানে ফিসফিসিয়ে বলেন না, তার কণ্ঠ শুনতে হলে তোমাকে তোমার আশেপাশের শব্দগুলোকে শান্ত করতে হবে। যখন বন্ধুরা সরে যায়, যখন পরিবার বুঝতে পারে না, যখন সোশ্যাল মিডিয়ার হাসি মুখগুলোও আর কোনো মানে রাখে না, তখনই শুরু হয় সত্যিকারের ভগবানকে অনুভব করার যাত্রা। তুমি তখন একা নও, তুমি প্রস্তুতির ঘরে আছো। শ্রীকৃষ্ণ তখন তোমার মনকে গড়ে তুলছেন, তোমার আত্মাকে সংহত করছেন, তোমার ভিতরের আলোর দীপ্তিকে জাগিয়ে তুলছেন। তুমি যদি মন দিয়ে শোনো, এই নীরব মুহূর্তেই ভগবান বলেন, তুই পারবি, আমি তোকে বানিয়েছি স্রেফ কাদার জন্য নয়, জেতার জন্য। এই নীরব সময়ে ভগবান তোমাকে আত্মসমর্পণ শেখান। তুমি যখন বলো আমি আর পারছি না, তখনই তিনি বলেন, এখন আমি শুরু করব। জীবনের সবচেয়ে সুন্দর বিকাশ ঘটে নীরব সময়েই। একটা শিশু গর্ভে তৈরি হয় নীরবতার মধ্যেই, একটি ফুল ফোটে নিঃশব্দে, একটি মন গঠিত হয় নীরব আত্মবিশ্বাসে। তুমি যখন সবার থেকে দূরে চলে যাচ্ছ, তখন বাস্তবে তুমি সবার চেয়ে কাছাকাছি আসছো, তোমার সৃষ্টিকর্তার কাছে। এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা এক ডিভাইন রিট্রিট, যেখানে তুমি তোমার প্রাণের সঙ্গে কথা বলতে পারো, তুমি ভগবানের সঙ্গে কথা বলতে পারো। যখন কেউ তোমার পাশে দাঁড়ায় না, শ্রীকৃষ্ণ তখন তোমার ভেতরে দাঁড়ান। তুমি কাউকে না দেখলেও তিনি তোমাকে দেখছেন, তুমি কারো কণ্ঠ না শুনলেও তিনি তোমার হৃদয়ের ভাষা শুনছেন। তুমি ভাবো নীরবতা মানে শূন্যতা, কিন্তু ভগবান বলেন নীরবতা মানেই পূর্ণতা। কারণ তখন শুধু আমি আর তুমি। তুমি একা নও, তুমি কখনো ছিলেও না। কারণ যেখানেই তুমি চুপ করে বসে থেকেছ, সেখানেই শ্রীকৃষ্ণ চুপ করে বসেছিলেন তোমার পাশে। তুমি বলনি, তিনি শুনেছেন। তুমি চাওনি, তিনিই দিয়েছেন। তুমি ভেঙে পড়েছিলে, তিনিই তোমায় জোড়া লাগিয়েছেন। এই নীরবতাকেই আলিঙ্গন করো, কারণ এর মধ্যেই আছে তোমার জীবনের সবচেয়ে বড় পবিত্র বার্তা। তুমি হয়তো অনেকবার ভেঙে পড়েছ, একবার দুবার নয়, বারবার। প্রতিবারই মনে হয়েছে এইবার আর পারবো না। কিন্তু তুমি উঠেছ, চোখ মুছে আবার পথ চলেছ। এই যে বারবার নিজেকে জোড়া লাগানো, এই যে একা কাঁদা, একা হাসা, একা সহ্য করা, এই যে বলতে না পারা কষ্টগুলো, এই সবই প্রমাণ করে যে তুমি দুর্বল নও, তুমি ঈশ্বরের প্রিয় ছাত্র। ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার প্রিয়দের সহজে জীবন দেন না, কারণ তিনি জানেন তারা শক্ত, তারা সহ্য করতে পারে, আর তার জন্য তাদের জীবনেই তিনি রাখেন বিশেষ দায়িত্ব। তুমি যখন কাঁদো, তখন ভগবান কিছু বলেন না। তুমি যখন ওঠো, তিনি চুপ থাকেন। তুমি যখন একা, তখনও তিনি কোনো চিহ্ন দেন না। কিন্তু জেনে রেখো, এই নীরবতার মধ্যেই তিনি রেখে দেন কিছু অদৃশ্য বার্তা, যা সময়ের সাথে সাথে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে।
যেমন সমস্ত হারালেও বিশ্বাস হারিও না। যার ওপরে ভরসা ভেঙে যায় তার জন্য আমি আছি। তুমি যখন আর কাউকে পাবে না তখন আমি আসব। যে তোমার দুঃখ বুঝল না তাকে আমি সরে যেতে দিলাম। এসব কথা তুমি শুনতে পাও না, কারণ তিনি শব্দে নয় অনুভবে কথা বলেন। তোমার হৃদয়ের গভীর স্তরে রেখে যান এই বার্তাগুলো, যা শুধু সময়ই তোমাকে বুঝিয়ে দেয়। ভগবান জানেন তুমি কেমন কষ্টে আছো। তোমার গল্পটা অন্য কেউ না জানলেও তিনি জানেন তুমি কতটা জোর করে হাসো। তিনি জানেন তোমার ভেতরে কত কিছু জমে আছে, আর তাই তিনি তোমাকে ভাঙেন। তোমার ভেতরের মিথ্যে অহংকার ভেঙে দেন। মিথ্যে বন্ধন, মিথ্যে আশ্রয়, মিথ্যে ইচ্ছা সব সরিয়ে দেন। কারণ তিনি চান তুমি শুধু তার উপর ভরসা রাখো, তুমি শুধু তার আলোতে পথ খোঁজো। তুমি ভেবেছিলে এই মানুষটাকে হারিয়ে আমি বাঁচব না, ভগবান সরিয়ে দিলেন। কিছুদিন পর তুমি দেখলে এই না হারালে তুমি নিজেকে চিনতে পারতে না। তুমি ভেবেছিলে এই চাকরিটা না হলে সব শেষ, ভগবান সেটাও কেড়ে নিলেন। কিছুদিন পর তুমি দেখলে তুমি নিজের নতুন কিছু শুরু করেছ, যা আরও বড় হয়েছে। এসবই তার গোপন পরিকল্পনা, এবং তার প্রতিটি পরিকল্পনার মধ্যে লুকিয়ে থাকে এক একটি ডিভাইন মেসেজ, যা একমাত্র বিশ্বাসীরা বুঝতে পারে। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, তুমি ভাবছো ভগবান আমার থেকে দূরে আছেন, কিন্তু বাস্তব হলো এই নীরবতা, এই কষ্ট, এই ভাঙন, এসবের মধ্যেই তিনি তোমার হৃদয়ে লিখে দিচ্ছেন একটি নতুন গল্প, একটি নতুন পরিচয়, একটি নতুন তুমি। আর একদিন তুমি দাঁড়িয়ে থাকবে জীবনের সবচেয়ে উঁচু জায়গায়, পেছনে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে আমি ভেঙে পড়েছিলাম, কারণ তাতেই আমি শিখেছিলাম কিভাবে আবার গড়ে উঠতে হয়। যখন ভগবান তোমাকে ভেঙে দেন, তখনই তিনি তোমার ভেতরে রেখে দেন তার আশীর্বাদে মোড়ানো বার্তা। তুমি শুধু মন দিয়ে অনুভব করো, তোমার ভেতরের সেই গোপন কথাগুলো শুনতে শেখো। কারণ তিনি সব সময় তোমার সাথেই ছিলেন, আছেন, থাকবেন। জীবনের অনেক সময় মনে হয় সব কিছু গুলিয়ে গেছে, সব কিছু তালগোল পাকানো। যার উপর ভরসা করেছিলে সে বিশ্বাস ভেঙেছে, যে রাস্তা ধরেছিলে সে মাঝপথেই অন্ধকার হয়ে গেছে, যে স্বপ্নটা দেখেছিলে তা ভেঙে চুরমার হয়ে গেছে। তুমি একা বসে থাকো, হাতের তালুতে মুখ লুকিয়ে বলো, এই জীবনের মানে কি? এত সব কেন হচ্ছে একসাথে? আমি কি কোথাও ভুল করলাম? ভগবান কি আমার উপর রাগ করেছেন? না বন্ধু, একটুও না। ভগবান রাগ করেন না, ভগবান ভুল খোঁজেন না, ভগবান শাস্তি দেন না, তিনি শুধু সময় নেন। কারণ তোমার জীবনের এই সমস্ত গুছিয়ে না ওঠা গল্পগুলো, এই জট পাকানো মুহূর্তগুলো একটি বৃহৎ চিত্রের অংশ, যেটা একমাত্র ভগবানই পুরোটা দেখতে পান। তুমি আজ যা বুঝতে পারছো না, কাল হয়তো তাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হবে। তুমি ভাবছো কেন এত কষ্ট একসাথে, একটার পর একটা ধাক্কা কেন, সব কিছু এত কঠিন কেন হলো? শ্রীকৃষ্ণ বলেন, তুমি যা ধারণ করতে পারো না সেটা আগে পরিষ্কার করি। জীবনের জট খুলতে গেলে প্রথমে টান ধরবেই, কিন্তু একবার খুলে গেলে সব সহজ হয়ে যাবে। তুমি জানো না ভগবান কিভাবে একের পর এক বাধা সরিয়ে দিচ্ছেন। যে সম্পর্কটা ভেঙে গেল তা তোমার হৃদয়কে ভেঙে দিলেও তোমার আত্মাকে রক্ষা করলো। যে চাকরিটা চলে গেল তা তোমার নিরাপত্তা কেড়ে নিলেও তোমার স্বাধীনতা ফিরিয়ে দিল। যে মানুষগুলো তোমাকে ত্যাগ করলো তারা তোমার চারপাশ পরিষ্কার করে দিয়ে গেল, যাতে তুমি নতুন সূর্য দেখতে পাও। তোমার জীবনের প্রতিটি গিট, প্রতিটি জট ভগবান খুলছেন, কিন্তু ধীরে ধীরে, কারণ তিনি জানেন হঠাৎ সব খুলে দিলে তুমি সেটার ওজন নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি হয়তো এখন কাঁদছো, কারণ কিছুই ঠিক মতো হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে তুমি শুধু ধৈর্য ধরো, শান্ত থাকো, নিজেকে বলো, আমি সব বুঝতে পারছি না, কিন্তু আমার ভগবান সব জানেন
তার উপর ভরসা রাখতে আমি প্রস্তুত। তুমি দেখবে একদিন হঠাৎ সব সহজ হয়ে যাবে, একদিন হঠাৎ সব উত্তর পেয়ে যাবে। যে প্রশ্নগুলো আজ তোমাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে, সেগুলোই একদিন তোমার জীবনের গর্ব হবে। ভগবান কখনো হঠাৎ কিছু করেন না। তার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি টান, প্রত্যেকটি থেমে যাওয়া সব কিছুই এক মহাপরিকল্পনার অংশ। তুমি শুধু তার উপর ভরসা রাখো। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি জানি না আমার পথ কেমন হবে, তবে আমি জানি তুমি যেখানে আছো সেই পথ ভুল হতে পারে না। ভগবান ধীরে ধীরে খুলে দেন জীবনের সব জ্বর, ঠিক তখনই যখন আমরা বিশ্বাস করি এবং অপেক্ষা করি। তুমি শুধু ছেড়ে দাও সব তার হাতে, আর দেখো কিভাবে অন্ধকার একদিন আলোয় পরিণত হয়। কখনো এমন সময় আসে যখন মনের কথা মুখে আসে না, গলা ভারী হয়ে যায়, কণ্ঠে আটকে থাকে হাজার শব্দ, কিন্তু একটা কথাও বের হয় না। চোখের কোণে অশ্রু, হৃদয়ের গভীরে অভিমান। তখন কি তুমি বলো, ভগবান আমি আর পারছি না? তুমি কিছু বলো না, তুমি চুপ করে থাকো, শুধু এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখের কোণে। আর ঠিক তখনই শ্রীকৃষ্ণ উত্তর দেন, তোমার মনের সেই না বলা কথাগুলোই তোমার চোখের অশ্রুতে, তোমার নিঃশ্বাসের ভারী। ভগবানের সঙ্গে সবচেয়ে গভীর সংলাপ কখন হয় জানো? যখন তুমি বলো না কিছুই, তুমি চাও না কিছুই, তুমি শুধু চুপ করে অনুভব করো তার অস্তিত্ব, তার ছোঁয়া, তার নীরব কণ্ঠ, তার অদৃশ্য আশ্বাস। তুমি যখন একা রাস্তায় হাঁটছো, তুমি যখন ছাদের কোণে চুপ করে বসে আছো, তুমি যখন জানালার ধারে দাঁড়িয়ে আকাশ দেখছো, তুমি হয়তো কাউকে বলছো না কিছু, কিন্তু তখনই ভগবান শুনছেন। তোমার আত্মা তখনই বলছে, ভগবান আমি আর কিছু চাই না, তুমি থাকলেই হবে। শ্রীকৃষ্ণ আমাদের সবচেয়ে গভীর দুঃখে সবচেয়ে বেশি কাছে আসেন। তিনি জানেন তুমি কবে মুখে হাসো অথচ ভেতরে কাঁদো। তিনি জানেন তুমি কাকে মাপ করছো মুখে, কিন্তু হৃদয়ে এখনো রক্ত ঝরে। তিনি জানেন তুমি কিভাবে একটা না পাওয়ার মধ্যে থেকেও ভেঙে পড়ো না, শুধু কারণ তিনি আছেন। এটাই আত্মার সংলাপ, এটাই শুদ্ধ ভক্তি, যেখানে কোনো চাওয়া নেই, শুধু সমর্পণ। ভগবান আমার কোনো অভিযোগ নেই, তোমার ইচ্ছাই আমার পথ। তুমি হয়তো একদিন দাঁড়িয়ে কাঁদছিলে রাস্তার পাশে, কেউ দেখেনি, কেউ জানেনি, কিন্তু তুমি জানো তোমার কান্নার শব্দ গিয়েছিল তার কাছেই। আর সেদিনই শুরু হয়েছিল নতুন কিছুর সূচনা। কারণ তিনি কখনো কাদার হৃদয়কে ফেলে রাখেন না। তিনি ঠিক সেই জায়গায় এসে দাঁড়ান যেখানে কেউ দাঁড়ায় না। তুমি যখন পৃথিবীকে বলো সব শেষ, তখন কৃষ্ণ বলেন এটাই তো শুরু। তুমি যদি কখনো ভেবেছ আর কিছু চাই না, শুধু যেন ভগবান আমার পাশে থাকেন, তবে যেন তুমি তখনই ঈশ্বরের সবচেয়ে বড় কাছাকাছি। কারণ যেদিন আত্মা বলে তুমি ছাড়া আর কেউ নেই, সেদিন ভগবান বলেন আমি তো ছিলামই শুধু তোমার জন্য। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে চোখের জল ফেলে নীরবে বলা, হে কৃষ্ণ তুমি পাশে থেকো, বাকিটা আমি সামলে নেব। তুমি কি কখনো ভেবেছ আমি কতদিন ধরে প্রার্থনা করছি, ভগবান কি আমার কথা শুনছেন না? সবার জীবন বদলে যাচ্ছে, কিন্তু আমার কিছুই হচ্ছে না কেন? আমি কি কম প্রার্থনা করেছি? আমি কি যোগ্য নই? বন্ধু, এই প্রশ্নগুলো জীবনের সেই মুহূর্তে আসে যখন মন আর অপেক্ষা করতে পারে না, যখন চোখে জল জমে এবং ভেতরে গোপন একটা অভিমান তৈরি হয় ভগবানের প্রতি। কিন্তু শোনো, ভগবান কখনো না বলেন না, তিনি বলেন হ্যাঁ, নয়তো বলেন আরো ভালো কিছু অপেক্ষা করছে, অপেক্ষা করো। তুমি হয়তো চেয়েছিলে একটি চাকরি, ভগবান তা দেননি, কারণ তিনি জানেন তুমি একজন চাকরির জন্য না, তুমি একজন প্রতিষ্ঠাতা হওয়ার ক্ষমতা রাখো। তুমি চেয়েছিলে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে, ভগবান তা ভেঙে দিলেন, কারণ তিনি জানেন
এই মানুষটি তোমার ভেতরের শক্তিকে শেষ করে দিচ্ছিল। তুমি চেয়েছিলে দ্রুত সাফল্য, কিন্তু ভগবান তোমাকে সময় দিলেন, কারণ তিনি জানেন সাফল্য যদি আসে তুমি হয়তো সেটা ধরে রাখতে পারবে না। তাই তিনি অপেক্ষা করান তুমি তৈরি হওয়া পর্যন্ত। ভগবান কোনো কিছু ভুল সময়ে দেন না, তার ঘড়িতে কখনো ভুল বাজে না। তুমি যদি আজ পাচ্ছ না, তবে তা খারাপ কিছুর জন্য নয়, তা একটি উত্তম সময়ের জন্য সংরক্ষিত। তুমি যদি দেখো যে সবাই তোমার থেকে এগিয়ে যাচ্ছে, তবে জেনো তাদের রাস্তাটা ছোট, তোমার রাস্তাটা দূর, আর দূরের পথেই থাকে বড় গন্তব্য। ভগবান তোমার জীবনকে সাধারণ থেকে অসাধারণ করতে চান, তাই তিনি সময় নিচ্ছেন, তোমাকে প্রস্তুত করছেন, তোমার আশেপাশে থেকে মানুষের মুখোশ খুলে দিচ্ছেন, তোমার ভেতরে থাকা ভয় আর সংশয়গুলো পরিষ্কার করছেন। তুমি বলছো কেন তিনি দেরি করছেন? উত্তর একটাই, কারণ তিনি তোমাকে কোনো সাধারণ কিছু দিতে চান না। তিনি তোমার জন্য লিখছেন এক মহাগল্প, যেখানে তুমি কাঁদবে কিন্তু ভেঙে পড়বে না, যেখানে তুমি হারাবে কিন্তু আবার খুঁজে পাবে, যেখানে তুমি একা থাকবে কিন্তু নিজের আলোতে পথ দেখাবে। আর ঠিক সেই মুহূর্তে তোমার মনে হবে ভালোই হয়েছে তিনি দেরি করেছিলেন, কারণ আজ যা পেলাম তা সময়ের থেকেও দামি। তুমি ভাবো আমি তো অনেক আগেই চেয়েছিলাম। ভগবান বলেন আমি ঠিক সময়ে দেব, কিন্তু এমনভাবে দেব যাতে তুমি কাঁদবে আনন্দে, কৃতজ্ঞতায়। তুমি কল্পনাও করতে পারো না তোমার জন্য কি তৈরি করে রেখেছেন তিনি। তুমি শুধু এখনো প্রস্তুত হচ্ছ, তুমি শুধু এখনো শিখছ ধৈর্য, তুমি শুধু এখনো শিখছ নিজের ভেতরের শক্তিকে জাগাতে। ভগবান কখনো তোমার প্রার্থনা অস্বীকার করেন না। তার দেরি মানেই তার ভালোবাসার প্রমাণ, কারণ তিনি চান তুমি শুধু পাও না, তুমি ধরে রাখো, আগলে রাখো, আর যোগ্যতা নিয়ে গ্রহণ করো। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আসবে, হয়তো একটু দেরি করে, কিন্তু ঠিক সময়ে। তুমি কি এমন প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাও যার উত্তর কেউ দিতে পারে না? কেন সে আমাকে ছেড়ে চলে গেল? কেন আমি ভালো থেকেও হারিয়ে ফেললাম? কেন ভালোবাসা পেলাম না? কেন সবার মতো আমার জীবন সহজ নয়? এই কেন 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 এর ভিতরে তুমি রাত কাটিয়ে দাও, চোখে জল আসে, ভেতরটা কষ্টে ভারী হয়ে যায়। যখন তুমি আকাশের দিকে তাকিয়ে বলো, হে ভগবান, তুমি কি দেখছো না? তুমি কি জানো না আমি ভেঙে যাচ্ছি? তিনি দেখেন, সব দেখেন, তবুও চুপ থাকেন। ভগবান আমাদের সব প্রশ্নের উত্তর দেন না, কারণ কিছু উত্তর জীবন থেকে বুঝে নিতে হয়, মাথা থেকে নয়, হৃদয় থেকে। তুমি ভাবো তিনিও নিশ্চয়ই আমাকে ভুলে গেছেন, কিন্তু না, তিনি ঠিক তোমার হৃদয়ের খুব গভীরে বসে আছেন, শুধু তোমার বিশ্বাসটা পরীক্ষা করছেন। কারণ বিশ্বাস তখনই সত্যি হয় যখন উত্তর না পেয়েও তুমি চুপচাপ ভরসা করো। যখন তুমি বলো, ভগবান, আমি জানি না তুমি কি করছো, কিন্তু আমি জানি তুমি কিছু ভুল করছো না। তুমি হয়তো ভাবো জীবনের কিছু অধ্যায় কেন অসম্পূর্ণ রয়ে গেল, কেন কিছু মানুষ এলো হৃদয়ে ভাঙিয়ে চলে গেল, কেন কিছু স্বপ্ন শেষ মুহূর্তে ভেঙে গেল। ভগবান গীতায় বলেন, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অধ্যায়, প্রতিটি ঘটনা আমার পরিকল্পনার অংশ, যার মধ্যে কিছু হবে শিক্ষা, কিছু হবে আশীর্বাদ। তুমি কিছু অধ্যায় শেষ করতে পারো না, কারণ তার শেষ লেখা নেই তোমার হাতে, সে লেখা আছে ভগবানের কাছে। তোমার দায়িত্ব শুধু নিজের ভূমিকা পালনের, বাকি অংশ তিনি ঠিকই সম্পূর্ণ করবেন, তার মতো করে, তার সময় মতো। তুমি যদি সব উত্তর পেয়ে যেতে, তবে কি ভগবানের প্রয়োজন অনুভব করতে? তার নীরবতাই তোমার আস্থা গড়ার ক্ষেত্র, তার দেরি তোমার সহনশক্তির পরীক্ষা, আর তার অসম্পূর্ণতাগুলোই তোমার ভবিষ্যতের শুরু। আজ যে অধ্যায় শেষ না করে রেখেছেন, কাল ঠিক তা দিয়েই শুরু হবে তোমার নতুন গল্প। যে প্রশ্নের উত্তর আজ নেই, কাল সেই প্রশ্নই হবে তোমার সাফল্যের ভিত্তি। ভগবান যখন উত্তর দেন না, তখন তিনি বলছেন
তুমি শুধু ভরসা রাখো, কারণ আমি তোমার প্রার্থনার চেয়েও গভীর কিছু তৈরি করছি। তিনি যখন কোনো কিছু অসম্পূর্ণ রেখে দেন, তখন তিনি চাইছেন তুমি তাকে ডাকো, তার প্রতি আরও একটু ঘনিষ্ঠ হও আর বলো, আমি বুঝিনি কৃষ্ণ, তবু আমি তোমার উপর বিশ্বাস রাখি। তুমি সমস্ত উত্তর চেও না, তুমি শুধু এমন একজন হয়ে ওঠো যে অন্ধকারেও বলে, ভগবান তুমি আছো, এটাই যথেষ্ট। কারণ বিশ্বাস শব্দে নয়, বিশ্বাস হয় তখনই যখন নীরবতার মধ্যেও তুমি তার অস্তিত্ব অনুভব করো। তুমি হয়তো এক সময়ে খুব ঘেরা ছিলে, বন্ধু, আত্মীয়, প্রিয়জন, চারপাশে মানুষ ছিল, ভরসার হাত ছিল, হাসির মুখ ছিল। তবু হঠাৎ এক সময় সব ফাঁকা হয়ে গেল, এক একজন করে সরে গেল, কারো মুখ বদলে গেল, কারো মন দূরে চলে গেল, কারো উপস্থিতি হারিয়ে গেল। তুমি চাইলেও ধরে রাখতে পারলে না। তখন মনে হলো সবাই ফেলে দিল, ভগবানও কি ফেলে দিলেন? তুমি চুপ করে গেলে, বসে রইলে একা, ভাঙা, নিঃশব্দ, ক্লান্ত এক হৃদয় নিয়ে। কিন্তু যেন এই একাকিত্বই ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে গোপন আশীর্বাদ। কারণ তিনি যখন সবাইকে সরিয়ে দেন, তখন তিনি নিজে তোমার কাছে আসেন। তুমি যখন ভেঙে পড়ো, তিনি বলেন না কিছু, শুধু ধীরে ধীরে সব সারিয়ে নেন। যারা তোমাকে মিথ্যে ভালোবাসত, যারা তোমাকে ঠকাতো, যারা তোমাকে ব্যবহার করত, তারা একে একে দূরে চলে যায়। তুমি ভাবো তুমি একা হয়ে গেছো, কিন্তু বাস্তব হলো তুমি পরিষ্কার হচ্ছ। তোমার আশেপাশে এখন শুধুই সত্যিকারের সত্তা, তোমার ঈশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান উপস্থিতি হঠাৎ কেড়ে নেন, তখন তিনি তোমায় প্রস্তুত করেন তার নিজের সান্নিধ্যের জন্য। তুমি যাদের ভালোবেসেছিলে, যাদের কেউ চলে গেলে তুমি ভেঙে পড়ে বলো, আমি তো ভালোবেসেছিলাম, কেন চলে গেল? ভগবান বলেন, তুই ভালোবেসেছিলি, কিন্তু আমি জানি কে তোর যোগ্য। আর আমি চাইলেই রাখতে পারতাম, কিন্তু আমি রেখেছি শুধু যাদের মাধ্যমে তুই আমার কাছাকাছি আসবি। তুমি একা আছো, কারণ ভগবান চান তুমি তার সঙ্গে নির্জনে কথা বলো। তুমি কারো সঙ্গে আর মিশতে পারো না, কারণ ভগবান চান তুমি আর পৃথিবীর নয়, তুমি শুধু তার হয়ে যাও। এটাই আসল প্রেম, এটাই আসল ডাকা। ভগবান যখন বলেন, সবাই চলে যাক, এবার শুধু তুই আমার হ, ভাঙা কিন্তু খাঁটি হয়ে। ভগবান যখন সবাইকে সরিয়ে দেন, তখন তুমি কাঁদো, ভাঙো, নিজেকে হারাও, কিন্তু তার পরিকল্পনায় তুমি নিজেকে ফিরে পাও, আরও গভীরভাবে, আরও পবিত্রভাবে। তুমি তখন শুধু বলো, ভগবান, আমি সবাইকে হারিয়েছি, শুধু তোমায় পেয়েছি। এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি একা নও, তুমি আলাদা হয়েছ, কারণ তুমি নির্বাচিত। তোমার আশেপাশের শব্দ থেমে গেছে, কারণ এবার শোনা শুরু হবে ঈশ্বরের কণ্ঠ। তার ডাকে সাড়া দাও, এই একাকিত্বে তাকে খুঁজে পাও, কারণ তিনিই এখন তোমার একমাত্র সঙ্গী। তুমি কি জানো সেই অনুভূতি, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, সব চেষ্টা ব্যর্থ, সব আশা নিঃশেষ, তখন মন বলে এবার আর কিছুই হবে না, এবার শেষ। তুমি তখন চুপ করে বসে থাকো, শুধু ভাবো, হয়তো ভগবানও আর আমার জন্য কিছু রাখেননি। কিন্তু বন্ধু, ভগবান ঠিক তখনই আসেন যখন তুমি ভাবো সব শেষ। ঠিক তখনই তিনি বলেন, এটাই তো শুরু। ভগবান সব কিছু দেখেন, তুমি কতটা চেষ্টা করছো, তুমি কতটা সহ্য করছো, তুমি কতটা একা লড়ছো, সব জানেন তিনি। তবুও তিনি আসেন না সাথে সাথে, তবুও তিনি বলেন না তুমি ঠিক আছো, আমি তোমার পাশে আছি। কারণ তিনি চান তুমি তার উপর পুরোপুরি ভরসা করো, না দেখে, না জেনে, শুধু বিশ্বাসে। তুমি জানো না তিনি এখনো কেন আসেননি, কিন্তু তিনি জানেন যদি তিনি এখন আসেন তাহলে তুমি শিক্ষা পাবে না, কিন্তু যদি তুমি ধৈর্য ধরো
তবে তিনি এমনভাবে আসবেন যাতে তুমি শুধু উদ্ধার না পাও, তুমি বদলে যাও, শক্তিশালী হয়ে ওঠো। তুমি হয়তো ভাবছো সব চেষ্টা বৃথা গেছে, দরজা আর খোলার মতো নেই। তখনই তিনি অদৃশ্য এক দরজা খুলে দেন, যেটা ছিলই শুধু তোমার জন্য, যে দরজা তুমি কখনো কল্পনাও করনি। তোমার জীবন যেন এক গল্প, যার প্রতিটি অধ্যায় এক পরীক্ষার পর্ব। তুমি সহ্য করছো, কাঁদছো, ভাবছো আর পারছি না। ঠিক তখনই ভগবান বলছেন, আমি জানি তুই পারবি, আর এক ধাপ, আর এক মুহূর্ত, আর একটু অপেক্ষা কর। দেখবি আমি এমন কিছু নিয়ে আসব যা তোকে জীবনের শেষ দিন পর্যন্ত কাঁদাবে, কিন্তু খুশিতে, কৃতজ্ঞতায়। তিনি তখনও তাড়াহুড়ো করেন না, কারণ তার দেওয়া উপহার সময়ের চেয়ে অনেক বড়। তুমি যখন ভাবো সব শেষ, তখনই শুরু হয় তার মহাপরিকল্পনা। শেষ মুহূর্ত মানেই শেষ নয়, শেষ মুহূর্ত মানেই ভগবান আসছেন তোমার পাশে, তোমার জন্য, তোমার হয়ে। তুমি শুধু অপেক্ষা করো, একটু বিশ্বাস রাখো, কারণ যারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে জানে, ভগবান তাদের জন্য এমন কিছু নিয়ে আসেন যা দুনিয়ার চোখে অলৌকিকতা আর হৃদয়ের চোখে ভাগ্য। তুমি কি জানো সেই যন্ত্রণার কথা, যেটা কাউকে বোঝানো যায় না, যেটা মুখে বলা যায় না, শুধু চুপচাপ সহ্য করতে হয়? তুমি হয়তো হাসছো, কিন্তু ভেতরে এক দীর্ঘ যুদ্ধ চলছে। ভাঙার হৃদয়, হাজার প্রশ্ন, ক্লান্তি আর নীরব কান্না। তখন মন বলে, ভগবান আর কত, আর কতটা পথ আমাকে একা যেতে হবে? তুমি দেখছো না আমি শেষ হয়ে যাচ্ছি? তুমি জানো না এই শেষ হয়ে যাওয়াটাই আসলে শুরু, এক নতুন আত্মার, এক নতুন উপলব্ধির, এক নতুন তুমির জন্য। ভগবান যখন তোমাকে যন্ত্রণার ভেতর দিয়ে নিয়ে যান, তখন তিনি তোমার দেহ নয়, তোমার আত্মাকে জাগিয়ে তোলেন। তুমি ভাবো, তার কি দরকার আমার চোখের জল? আমি কষ্ট পাচ্ছি, তবু তিনি নীরব কেন? কারণ তিনি জানেন এই কষ্টটা তোমার অহং ভাঙবে, তোমার ভেতরে সত্যিকারের শক্তিকে জাগিয়ে তুলবে। আর সেই মুহূর্তেই তুমি বুঝবে তুমি কাঁদছিলে না, তুমি গড়ে উঠছিলে। একজন যোগী যেমন আগুনে নিজের অহং দহন করে আত্মশুদ্ধি করে, তেমনই ভগবান আমাদের এই পৃথিবীর আগুনে ফেলে ভেতরের অমৃত অংশটা জাগিয়ে তোলেন। তুমি যেদিন কাঁদছিলে গভীর রাতে, সেদিন ভগবান বলেছিলেন এই অশ্রু তোর শক্তি হয়ে উঠবে। তুমি যেদিন অপমান সহ্য করেছিলে, সেদিন তিনি বলেছিলেন এই অপমানই তোকে সম্মানের পথে তৈরি করবে। তুমি যেদিন নিঃস্ব হয়েছিলে, সেদিন তিনি বলেছিলেন তুই আজ হারালি অনেক কিছু, কিন্তু কাল পাবি অনেক বড় কিছু। তুমি যদি কখনো গভীর কষ্টে থাকো, তবে বুঝে নিও ভগবান তোমার আত্মার সাথে কাজ করছেন। তুমি আর বাইরের পৃথিবীর সঙ্গে লড়ছো না, তুমি নিজের ভেতরের দুঃসহ অন্ধকারকে জয় করার পথে আছো। এই পথটা একাকী, কঠিন, বিষণ্ণ, কিন্তু এর শেষে যে আলো, তা কোনো মন্দিরে, কোনো বক্তৃতায়, কোনো মানুষ দিতে পারে না। শুধু ঈশ্বর, শুধু ভগবান কৃষ্ণ। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে আমি কেঁদেছিলাম, ভালোই হয়েছে আমি ভেঙে পড়েছিলাম, কারণ সেই ব্যথার ভেতর দিয়েই আমি আমার সত্যিকারের আত্মাকে চিনেছিলাম। ভগবান কোনো কষ্ট দেন না যাতে তুমি ভেঙে পড়ো, তুমি ভেতরে থেকে আলোকিত হও। তাই তিনি তোমাকে আগুনে ফেলেন, তোমাকে জ্বালিয়ে পবিত্র করেন। তুমি যেই যন্ত্রণায় এখন পুড়ছো, তা তোমাকে ধ্বংস করছে না, তোমাকে শুদ্ধ করছে। তোমার আত্মা প্রস্তুত হচ্ছে ঈশ্বরের ছোঁয়ার জন্য। তাই বিশ্বাস রাখো, এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। এই ব্যথাই একদিন তোমার আনন্দের ভিত্তি হয়ে উঠবে। তুমি কি এমন অবস্থায় পৌঁছেছ যেখানে মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? চাকরি নেই, সম্পর্ক নেই, বিশ্বাসঘাতকতা, অপমান, অপূর্ণতা। তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি আয়নায় নিজের দিকে নিজে তাকাতে পারছো না। তুমি ভাবো
আমি কি সেই মানুষটা যে একসময় হাসতো, স্বপ্ন দেখত, ভালোবাসতো? হ্যাঁ, তুমি একসময় ছিলে, কিন্তু সময়, দায়িত্ব, মোহ, দুঃখ সব কিছু মিলে তোমাকে ধীরে ধীরে মুছে দিয়েছে। আর আজ যখন তোমার কিছুই নেই, তখন ভগবান তোমাকে বলছেন, আমি তোমাকে তোমার আসল রূপে ফিরিয়ে দেব। তুমি ভাবো সব হারিয়ে গেছে, কিন্তু ভগবান ভাবেন এটাই তো সময়, যখন আমি তোমাকে নতুন করে গড়ব। এবার তোমাকে নিজের জন্য তৈরি করব। তুমি এখন আর পৃথিবীর জন্য না, তুমি এখন শুধু আমার জন্য। এই যে হারিয়ে ফেলা সময়, ভেঙে পড়া আত্মবিশ্বাস, কান্না, অপমান, নীরবতা, এই সব কিছুই ছিল প্রয়োজনীয়, যাতে তুমি আবার তুমি হতে পারো। তুমি কি এমন প্রার্থনা করেছো যেটা দিনের পর দিন, মাসের পর মাস, হয়তো বছরের পর বছরেও পূর্ণ হয়নি? তুমি হয়তো বলেছ, হে ভগবান, শুধু এইটুকু দিন, আমি আর কিছু চাই না। কিন্তু ভগবান তখনও নীরব থেকেছেন। তুমি ভাবো, তিনি কি শুনছেন না? তার কি আমার উপর কৃপা নেই? আমার এই চাওয়াও কি বেশি কিছু? যা আমি চাইছি সেটা তো ভালো জিনিস, তবু কেন তিনি দিচ্ছেন না? বন্ধু, এই না পাওয়ার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ ভগবান শুধু তোমার চাওয়া দেখেন না, তিনি তোমার ধারণ করার শক্তি পরীক্ষা করেন। তুমি চাও সাফল্য, তুমি চাও ভালোবাসা, তুমি চাও সম্মান, কিন্তু তুমি কি প্রস্তুত? তুমি কি সেই দায়িত্ব ধারণ করার মতো তৈরি? ভগবান বলেন, আমি দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তখন, যখন তুমি শুধু নিতে নয়, তা আগলে রাখতে শিখতে পারবে। তুমি যদি সাফল্য পাও কিন্তু ধৈর্য না থাকে, সাফল্য তোমাকে গর্বিত করে তুলবে। তুমি যদি ভালোবাসা পাও কিন্তু নিজেকে ভালোবাসতে না শেখো, তুমি কি সেই ভালোবাসাকেই হারিয়ে ফেলবে? তুমি যদি সম্মান পাও কিন্তু আত্মসম্মান না জানো, তুমি কি নিজেই হারিয়ে যাবে লোকের চাহিদায়? ভগবান আমাদের দেরিতে দেন না, তিনি সময় মতো দেন, এবং সেই সময়টা হয় একদম নিখুঁত। তার কাছে কোনো কিছু র্যান্ডম নয়, তার কাছে প্রতিটি মুহূর্ত পরিকল্পিত। তিনি চান তুমি শুধু পেয়ে খুশি না হও, তুমি পেয়ে কৃতজ্ঞ হও, তুমি তার মূল্য বোঝো। তুমি যেন বলো, ভগবান, তুমি যখন দিলে, তখন আমি শুধু খুশি হইনি, আমি বদলে গেছি। তুমি যদি এখন কিছু না পাও, তবে ধৈর্য ধরো। তোমার জন্য যা তৈরি হচ্ছে তা যেন চিরস্থায়ী হয়, সেই জন্যই এত সময় নিচ্ছেন তিনি। তোমার জন্য যে সঠিক মানুষ অপেক্ষা করছে, সে যেন তোমার হৃদয় বুঝতে পারে, তাই তুমি এখন একা। তোমার জন্য যে সঠিক সুযোগ আসছে, তা যেন তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখে, তাই আজ ব্যর্থতা। তোমার জন্য যে অলৌকিক আশীর্বাদ আসছে, তা যেন তোমার আত্মাকে পূর্ণ করে, তাই এখন নীরবতা। তুমি আজ যে দিন গুনছ, ভগবান তা হিসেব করছেন না সময় দিয়ে, তিনি তা শুনছেন ধৈর্য দিয়ে, বিশ্বাস দিয়ে, আর তোমার হৃদয়ের গভীরতা দিয়ে। তিনি আসবেন, তুমি যেন প্রস্তুত থাকো। তোমার চরিত্র যেন তার যোগ্য হয়, তোমার মন যেন তা ধারণ করতে শেখে, আর তোমার আত্মা যেন তা সম্মান করতে পারে। ভগবান শুধু তোমার চাওয়া পূর্ণ করেন না, তিনি তোমাকে এমন করে গড়েন যাতে তুমি যা পাবে তা আর হারিয়ে না ফেলো। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি শুধু প্রার্থনা করছি না, আমি নিজেকেও প্রস্তুত করছি তোমার আশীর্বাদের জন্য। তুমি কি কখনো এমন কিছু ঘটতে দেখেছো যা তুমি চাওনি, চেষ্টা করেও থামাতে পারোনি, যেটা এক মুহূর্তে তোমার পৃথিবী বদলে দিয়েছে? হয়তো একটি সম্পর্ক ভেঙে গেল, হয়তো একটি প্রিয় মানুষ দূরে সরে গেল, হয়তো একটি স্বপ্ন শেষ মুহূর্তে ভেঙে পড়ল। তুমি তখন বলেছিলে, হে ভগবান, কেন? আমি তো এটা চাইনি, তুমি কেন এটা হতে দিলে? আমি তো তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, আমি তো কাঁদতেও শিখে গেছি, তবু কেন এমন?
বন্ধু, ভগবান আমাদের সব চাওয়া দেন না, কারণ তিনি কেবল আমাদের খুশি করতে চান না। তিনি চান আমাদের আত্মা মুক্ত হোক। তিনি চান আমরা নিজেকে ফিরে পাই। তুমি ভাবো, এটা আমার সাথে কেন ঘটলো? আমি তো কিছুর যোগ্য ছিলাম, তাহলে কেন হারলাম? কিন্তু ভগবান জানেন, যেটা তুমি চাইছো সেটা হয়তো তোমার মঙ্গল নয়, আর যেটা তুমি হারিয়েছো সেটাই হয়তো তোমাকে আটকে রেখেছিল তোমার আসল পথ থেকে। যে সম্পর্কটা তুমি আঁকড়ে ধরেছিলে সেই হয়তো তোমার আত্মা ভেঙে দিচ্ছিল। তাই ভগবান বললেন, তুই যেতে দে, কারণ আমি চাই তুই নিজেকে ফিরে পাস। ভগবান আমাদের যা দান করেন না সেটাও তার আশীর্বাদ। কারণ তুই যদি সব পেয়ে যাস, তবে তো কখনো উপলব্ধি করবি না কি দরকার ছিল হারানোর। ভগবান মাঝে মাঝে সেই দরজা বন্ধ করে দেন যেটা দিয়ে তুই প্রতিদিন ঢুকতি, আর খুলে দেন সেই দরজা যেটা তুই চিনতেই পারিসনি। তার না মানেই না চাওয়া রক্ষা নয়, তার না মানেই অজানা মুক্তি। তুই হয়তো একদিন কাঁদতে কাঁদতে বলেছিলি, হে ভগবান, আমি এটাও হারালাম। কিন্তু বছর খানেক পরে দাঁড়িয়ে যখন দেখলি, ভালোই হয়েছে, না হলে আমি আজকের আমি হতে পারতাম না। সেই মুহূর্তেই তুই বুঝলি, ভগবান কিছু দেয় না আমাদের ইচ্ছা মতো। তিনিই ঠিক করেন কি প্রয়োজন, কখন, কিভাবে। তিনি আমাদের মুক্তি দিতে চান বাইরের বন্ধন থেকে, ভিতরের ভয় থেকে, ভুল মানুষের মায়া থেকে, আর নিজের ভেতরের জ্ঞান থেকে বিচ্ছিন্ন হওয়া থেকে। ভগবান যখন কিছু ঘটান, তুমি তা বুঝতে পারো না, তখন তুমি কাঁদো, তুমি প্রশ্ন করো, তুমি রাগ করো। কিন্তু একদিন তুমি তার সেই নাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে, কারণ তা দিয়েই তুমি এক নতুন জীবন পেয়েছিলে। তুমি যা চেয়েছিলে সেটার মধ্যে মুক্তি ছিল না, তবে তিনি যা দিয়েছিলেন সেটার মধ্যেই ছিল ভবিষ্যতের দরজা, আর ছিল তোর আত্মার পরিপূর্ণ মুক্তি। ভগবান সবসময় তোমার প্রার্থনা পূর্ণ করেন না, কারণ তিনি শুধু তোমার স্বপ্ন দেখতে চান না, তিনি চান তুমি মুক্ত হও, তুমি জেগে ওঠো, তুমি নিজেকে খুঁজে পাও। তুমি শুধু বলো, হে ভগবান, আমি বুঝিনি, কিন্তু তোমার উপর বিশ্বাস রেখেছি। তোমার দেওয়া অচাওয়া জিনিসও একদিন আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছো যেখানে তুমি প্রার্থনা করেছো দিনের পর দিন, রাতের পর রাত, কাঁদছো, চেয়েছো, নিজেকে উজাড় করে বলেছো, ভগবান একটা সাড়া দাও, আমি বুঝতে চাই তুমি আছো। তবু কিছু হয়নি, না কোনো সংকেত, না কোনো অনুভব, সব নীরব। আকাশ নিশ্চুপ, হৃদয় ভারী, চোখে প্রশ্ন। তুমি ভাবলে ঈশ্বরও কি চুপ করে আছেন? তিনিও কি মুখ ফিরিয়ে নিয়েছেন? না বন্ধু, এই নীরবতাই ভগবানের সবচেয়ে গভীর ভাষা। এই নিঃশব্দতাই তার সবচেয়ে বড় উপস্থিতি। ভগবান আমাদের সব সময় শব্দে কথা বলেন না, তার কথাগুলো অনেক সময় হাওয়ার স্পর্শে, এক ফোঁটা চোখের জলে, কিংবা গভীর একাকিত্বে অনুভূত হয়। যখন তুই অনুভব করিস সব শেষ হয়ে গেছে, ঠিক তখনই তো ভিতরে ভিতরে তৈরি হচ্ছে এক নতুন তুই। তোমার প্রার্থনার জবাব হয়তো তিনি দেননি, কিন্তু প্রতিটা জবাব গেঁথে দিচ্ছেন তোমার সময়, তোমার শক্তি, তোমার আত্মায়। ভগবান চুপ আছেন মানে তিনি কাজ করছেন, কিন্তু তোমার চোখে নয়, তোমার হৃদয়ে। তুমি প্রতিদিন যেভাবে কাঁদো, থামো না, সেই অপেক্ষার ভিতরেও জন্ম নিচ্ছে তোমার শক্তি। তিনি যখন চুপ থাকেন, তখন আসলে তিনি অপেক্ষা করেন তুমি যেন শুধু ফল না খোঁজো, তুমি যেন প্রক্রিয়ার প্রেমে পড়ে যাও। ভক্তি তখনই শুদ্ধ হয় যখন উত্তর না পেয়েও বিশ্বাস থাকে, যখন আশীর্বাদ না এসেও ভরসা থাকে, যখন ভগবান তুমি কিছু বলছো না, তবু আমি জানি তুমি করছো, এই অনুভব জেগে ওঠে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকল জীবন যেন সুখে শান্তিতে ভরে ওঠে। জয় শ্রীকৃষ্ণ।